এগুলো বলে সে আমার রুম থেকে বের হয়ে যায়। তারপর আমি রুমে বসে বসে কান্না করতেছি, আজকে আমার একটা সন্তান হয় না বলে সবাই আমাকে নিয়ে এত মজা করে, এত অবহেলা করে। কিন্তু সে যে এই কথাগুলো সিরিয়াসলি বলেছিল আমি কখনোই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম সে হয়তো মজা করতেছে আমার সাথে, আমি যেহেতু তাকে বলছি, সন্দেহ করতেছি, সেই জন্য হয়তো সে আমার সাথে মজা করছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার 11 বছরের সংসারটা এই একটা মেয়ের কারণে এভাবে ভেঙে যাবে। মেয়েটারই কি দোষ দিব বলেন? দোষ হচ্ছে আমার কপালের। আল্লাহ যদি আমার কপালে তার সংসার না রাখে, কোনো মূল্যে আমি তার সংসার করতে পারবো না। পরের দিন আমার শাশুড়ি রুমের মধ্যে সবাইকে এক কানো ডেকেছে, আমার শ্বশুর, ননদ, ননাস সবাইকে ডেকেছে এবং কি আমার হাজবেন্ড কেও ডেকেছে, আমাকেও ডেকেছে। আমি বুঝতে পারছিলাম না যে কেন আমাদের সবাইকে ডেকেছে। আমি ভেবেছিলাম হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। সবাই যখন গিয়ে বসলো, আমার শাশুড়ি সর্বপ্রথম আমার সাথে কথা বলতে চাইলো। সে আমাকে বলল, শোনো বৌমা, 11 বছর তো হয়ে গেল, এখনো আমাদের বংশের প্রদীপ জ্বালাতে পারোনি তুমি, এখনো নিঃসন্তান রয়ে গেলে এবং কি আমাদের বংশেও কোনো সন্তান দিতে পারলে না। তাই আমি, আবির এবং আমার পরিবারের সবাই চাই আমার বোনের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে। এখন তুমি কি বলো? দেখো, তুমি হয়তোবা সন্তান ছাড়া থাকতে পারবে, আমার ছেলেটা সন্তান ছাড়া থাকতে পারবে না। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটা কাকে নিয়ে বাঁচবে? সন্তান হলো বৃদ্ধ বয়সে হাতের লাঠি, আর মৃত্যুর পরে কাটিয়ে ধরার জন্য তো একটা সন্তান দরকার, তাই না? এখন বলো তুমি কি চাও? আমি বললাম, আমি আর কি চাইবো, আপনাদের যেটা মন চায় আপনারা সেটাই করেন, তবে একটা শর্ত আছে আমার। ওনারা বললো, কি শর্ত? আমি বললাম, আমি আমার হাজবেন্ডের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। সে আমার সাথে কোনোভাবেই কথা বলতে রাজি হচ্ছিল না, কিন্তু তার খালাতো বোন বলল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু আজকের পর থেকে আবিরের উপরে শুধুমাত্র আমার অধিকার থাকবে, তোমার কোনো অধিকার থাকবে না। আজকের মতো যা কথা বলার তুমি কথা বলে নিতে পারো। তখন আমি ওনাকে বললাম, প্লিজ একটু আসবেন আমার সাথে। ওর মুখে কোনো হাসি ছিল না, ছিল টেনশনের ছাপ। ও আমাকে কি উত্তর দিবে, আমি কি প্রশ্ন করব, এগুলা নিয়ে মনে হয় ও ভাবছিল। তখন ও আমাদের রুমে যায়, আমিও আমাদের রুমে যাই। রুমে যাওয়ার পর আমি ওর পা দুটো ধরে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, এই কি আমাদের 11 বছরের ভালোবাসা? 3টা বছর তোমার সাথে রিলেশন করেছি, 11টা বছর তোমার সাথে সংসার করেছি, মোট 14টা বছরের ভালোবাসা তুমি কি এভাবে ভুলে যাবে? প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। সবাই বলে ইন্ডিয়াতে নাকি ভালো ডাক্তার আছে, প্লিজ তুমি আমাকে একটা বারের জন্য ইন্ডিয়াতে নিয়ে যাও, আমাকে একটা ভালো ডাক্তার দেখাও। তোমরা তো আমাকে কোনো ভালো ডাক্তারই দেখাও নাই, তাহলে কিভাবে তোমরা বুঝে নিলে যে আমার কারণে সন্তান হচ্ছে না? কিন্তু সে আমার কোনো কথাই মানতে চাইছিল না। সে বলল, আমার খালাতো বোনকে আমি ভালোবেসে ফেলেছি এবং কি কথাও দিয়ে ফেলেছি, আমি ওকে বিয়ে করব। আমার পরিবারের সবাই চায়, আমি আর পারবো না পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে থাকতে। আমার মনে হয় আমার মা বাবাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি, এই জন্য হয়তো আমার মা বাবা মনে কষ্ট পাইছে, তাই হয়তো আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছে না। আমি তার শুদ্ধি করতে চাই, আমি এখন আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করব। তখন আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম আর ভাবতেছি, এই মানুষটার সাথেই কি আমি 11টা বছর সংসার করেছি? যাই হোক, আমার আর কিছু বলার নাই, তোমার যা মন চাই তুমি তাই করো। তবে একটা কথা জেনে নিও, তুমি যদি তোমার খালাতো বোনকে বিয়ে করো, আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না। আমি পারবো না আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে। ভূত তো তখন লাগলো, সে আমার চলে যাওয়ার কথা শুনেও তার কোনো কিছুই যায় আসে না। তার চোখে মুখে কোনো আমাকে হারানোর বই ছিল না এবং কি তার চোখে মুখে নতুন ভালোবাসা পাওয়ার আনন্দ ছিল। সে আমাকে বলল, তোমার যা ইচ্ছে তা করো, তোমার যদি ভালো লাগে আমাদের বাড়িতে থাকবে, আর যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না। ওর মুখ থেকে এই কথাগুলো শুনে আমার একটু অবাক লাগছিল না, কারণ কিছুদিন যাবত সে আমাকে এই কথাগুলোই বলতেছিল। বরং তার জীবন থেকে চলে গেলে তার ভালোই হয়। এগুলো বলে সে ড্রয়িং রুমে চলে গেল, গিয়ে সবার সাথে আবার মিটিং এ বসলো। বসে তাদের বিয়ের ফাইনাল দিন ঠিক করা হলো, কোন দিন বিয়ে হবে। আমার কালু শ্বশুর আসলো। ওনাদের একটাই বক্তব্য ছিল, বড় বউ যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা আমাদের মেয়ে বিয়ে দিব না, কারণ আমরা চাই না আমাদের মেয়ে সতীনের সাথে সংসার করুক। তখন আমি রুমের বাহিরে দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড বলতেছে, আরে খালু চিন্তা করো না, ও এমনিতেই চলে যাবে। আর হ্যাঁ, আমারও তো ইচ্ছে নেই 2 বোন নিয়ে সংসার করার। পরের পার্ট দেখতে হলে অবশ্যই পেজটি এবং আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।